আলাদি। আমাকে সাহায্য করো আলিজা, সাহায্য করো আলিজা। জিনু, জিনু, জিনু উঠে যা আমার ভাই, আমাদের হাতে সময় খুবই কম। এ তো ঘোড়া বেঁচে ঘুমোচ্ছে। জিনু, জিনু, নকলচোর অনেক বড় বিপদে আছে, আমাদের ওকে বাঁচাতে হবে। জিনু উঠে যাও। যাক গেল। জিনু, 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 জিনু। তুই মনে করিস যে তুই আলিজার ক্ষমতাকে হারাতে পারবি? আমি তো তোকে পরে দেখে নেব মশা, কিন্তু আগে তো আমার নিজের লক্ষ্যটা পূরণ করা প্রয়োজন। সোনার আসর ফির দিব্যি রুকসার দোকানের অবস্থা দেখছো? মনেই হচ্ছে না এত ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে। এই ধুলো। সোনার আসর ফির দিব্যি লোকজন আসে আর বলে, দিদি 1 কিলো মাকড়সার জাল পাওয়া যাবে, 1 সের ধুলো দিন। আর এই সব কিছু তোরই আলাদিনের জন্য, সৎ পথে পরিশ্রম না করেও চুরি করে বেড়াচ্ছে। আর এই অবস্থায় আমি অভিশাপ দেব না তো? বৌদি, আমি তোমায় বললাম না, তুমি যা বলবে আমি তাই করতে রাজি আছি, কিন্তু কিন্তু আমার ছেলেকে অভিশাপ দিও না। ঠিক আছে, দেব না, কিন্তু শোন তোকে কি করতে হবে। বাড়ি আর দোকানের অবস্থা তো দেখছিস, ধুলো আর নোংরাতে ভর্তি, একদম গুলবদনের আব্বুর মুখের মতো। তুই পরিষ্কার করে ঝকঝকে করে রাখবি আর জামা কাপড় ধুবি। গুলবদনের আব্বুর শরীরটা খারাপ, তাই অনেক দিন ধরে জামা কাপড় ধোয়া হয়নি। তারপর তোর বাড়ি চলে যাস আর আমাদের জন্য রুটি বানাস, আবার আমার গুল্লুর জন্য 4টে, ওর আব্বুর জন্য তো 8খানাই যথেষ্ট, আর আমার জন্য 15টা। যবে থেকে শরীর খারাপ হয়েছে খিদেই পায় না আমার। এখন এখানে দাঁড়িয়ে থাকলে দোকান কি নিজে থেকেই পরিষ্কার হবে? তোকে একটু হাত পা চালাতে হবে, তাই না? শুরু করে দে। সোনার আসর ফির দিব্যি, একটু তাড়াতাড়ি। জিনু, জিনু, জিনু উঠে যা আমার ভাই, আমাদের নকলচোরকে বাঁচাতে হবে। জিনু, 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 যাক কলা। জিনু, জিনু। আকা, জিনু এখানে। তুমি কোথায় আকা? এবার দেখ। জিনু, আকা, হ্যাঁ জিনু, আমি এখানে আছি। আকা, তুমি ছোট হয়ে গেলে কি করে? তোমায় এত ছোট দেখে আমার মাথা ঘুরছে। মনে হচ্ছে খিদের চোটে আমি দুর্বল হয়ে পড়েছি। খিদের জন্য নয় রে মাথা মোটা, জাদুয়ে কাবুর জন্য। হ্যাঁ, জাদুই কাবু?
হ্যাঁ, জিনু, আমাদের কাছে সময় খুবই কম। নকলচোর অনেক বড় বিপদে আছে। তুমি তোমার জাদু আবার করে আমাকে বড় করে দাও জিনু, তাড়াতাড়ি। না না আকা, আমি জাদু করব না। আমার জাদু যদি আবার উল্টো হয়ে যায় তখন? যদি তুমি আরো ছোট হয়ে যাও তখন? বা যদি তোমার লেজ বেরিয়ে যায়? বা তুমি যদি গুল্লুর মতো উল্লু হয়ে যাও তখন? জিনু, দেখো, নকলচোরকে বাঁচাতে হলে ঝুঁকি তো নিতেই হবে। তুমি একটা কাজ করো জিনু, তাকে মনে করো যে তোমার খুব প্রিয়, তারপরে তোমার জাদু করো আমার উপরে। হ্যাঁ, প্রিয়? হবে তো সেটাই যেটা ওপরওয়ালা চাইবেন। মানুষ তো শুধু নিজের ইচ্ছেতে চেষ্টাটাই করতে পারে। মা, আমার কাছে আমার মা খুব প্রিয়, আর মায়ের কাছে আমার আকা। আকা, আমি তোমায় কিচ্ছু হতে দেবো না আকা। আমি জানি না যে জিনু জাদুতে আমার কি হবে। মা, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমি তোমায় কষ্ট দিয়েছি মা, আমাকে ক্ষমা করে দিও। এটা ওটা দেখাও সবটা জাদু বলে করবো টোটকা। মা আমাদের দুজনকে ভালোবাসে, তাই আকা যেন নিজের উচ্চতায় ফিরে আসে। ঠিক করে পরিষ্কার করিস রুকসার। হ্যাঁ, হ্যাঁ। আরে তুই জানিস আলাদিন ওর নিজেরই চাচির বাড়িতে চুরি করেছে। আরে বিশ্বাসঘাতকের ছেলের কাছ থেকে আর কি বা আশা করা যায়? ব্যাস চুপ করো তোমরা। আমার ছেলের ব্যাপারে এইসব কথা বলতে তোমাদের লজ্জা হওয়া উচিত। আমি তোমায় বলেছি কখনো যে তোমার ছেলে মুরগি চোর? 2 রাত জেলখানায় কাটিয়েছে। ওর তো নিজের মুখ কালো করে নেওয়া উচিত। আর তুমি এখানে দাঁড়িয়ে কি হাসছো? তোমার ছেলে তো দরগার সামনে যে ভিখারিরা বসে থাকে তাদের বাড়ি থেকে পয়সা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছিল। হ্যাঁ, মানছি যে আমার আলাদিন ভুল করেছে, কিন্তু তোমাদের দুজনের ছেলের মতো আমার ছেলে লোভে পড়ে কিছু করেনি। পরিস্থিতি চাপে পড়ে বাধ্য হয়ে করেছে। অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের সংসারের দিকে দেখবে, তাকিয়ে দেখো। একদম ঠিক বলছে রুকসার। তোমাদের কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, বেচারিকে নিজের কাজটা করতে দাও। যখনই দেখো তখনই এসে বেচারিটাকে উল্টো পাল্টা কথা বলো। দাঁড়িয়ে আছে কেন? যাও না। রুকসার, তুই ওদের কথায় কিছু মনে করিস না। তুই নিজের কাজ কর। আকা, আমি ঠিক হয়ে গেছি জিনু। আকা, আকা, আমি তোমাকে ছোটবেলা থেকে না হলেও এখন অবশ্যই বড় করেছি। জিনু আমার ভাই, তুই আমাকে বাঁচিয়ে নিয়েছিস। আকা, যাও এবার গিয়ে প্রিয় সমস্যাকে বাঁচাও। হ্যাঁ, রাজকুমারী ইয়াসমিন, তোমার বরযাত্রীও এসে গেছে আর তোমার পাত্র। চলো চলো, তাড়াতাড়ি চলো। এইভাবে তো গাধারা চলে। আজ সূর্যগ্রহণ লাগলে তবেই তো চাঁদ আমার হবে। অর্ধেক গ্রহণ লেগে গেছে, আর আমাদের পরের পদক্ষেপের পর রাজকুমারী ইয়াসমিন সারা জীবনের মতো জাফারের হয়ে যাবে।
সাহায্য করো আলিজা, সাহায্য করো আলিজা, সাহায্য করো আলিজা। এই নীল আগুনের বৃত্তে শুয়ে থাকা রাজকুমারী যখনই ওয়াজিরে আলাকে দেখবে, সবকিছু ভুলে ওনাকেই মনে রাখবে আর ওনাকেই ভালোবাসবে। সাহায্য করো আলিজা, সাহায্য করো আলিজা। এই আগুনে না পড়ার মানে হলো যে আলিজা আমাদের প্রার্থনা মেনে নিয়েছে। আলিজা তোমার এই গোলাম তোমার জন্য এই মেয়েটাকে হাজির করেছে। এটা মেয়ে কোনো মিষ্টি নয় যে তোমার পিসি আলিজার কাছে ভেট দিচ্ছ। তুমি তুমি এত বড় হয়ে গেলে কি করে? হ্যাঁ, আগে আমি অনেক ছোট ছিলাম, তারপরে শাকসবজি খাই, তারপরে দুধ খাই, তারপর ব্যায়াম করি, আর আজ আমি এত বড় হয়ে গেছি। সমস্যা বড় হলে সমাধানটাও বড় হয়। এবার চুপচাপ এই মেয়েটার উপর থেকে তোমার জাদু সরাও, নয়তো এক চাপড়ে পাপড় বানিয়ে দেবো। চাপড়ে পাপড়, কি সুন্দর কবিতা করলাম না? দাও তালি। একটা ভেড়ার বাচ্চা কখনো সিংহকে হুমকি দেয় না। মাথা মোটা, উপরে দেখ। গ্রহণ শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে ওই মেয়েটা নিজের পুরনো জীবনকে ভুলে যাবে। তুমি তোমার নিজের জন্য অন্য কাউকে খুঁজে নাও, কারণ যখনই এর জ্ঞান আসবে এ সম্পূর্ণভাবে অন্য কারোর হয়ে যাবে। বাহ বেগম, বাহ কি সুন্দর লাগছে। এমন মনে হচ্ছে যেন চাঁদনি রাতে সমুদ্রে যেন নিজের ভিজে শরীর নিয়ে জলহস্তি তরমুজ খাচ্ছে। বাজে কথা বন্ধ করো, চুপচাপ তরমুজ কাটো। আরে রুকসার, ওই কোনাটা একটু ভালো করে পরিষ্কার করিস। রোগরে রোগরে 1 মাস ধরে ওই কোনাটা পরিষ্কার হয়নি। বাহ বেগম, মানতে হবে তোমাকে, খুব চালাক তুমি। চুরি চুরি করার মামলায় মা বেটা দুটোকেই ফাঁসিয়ে দিলে তুমি। সোনার আসর ফির দিব্যে মিয়া, এটা তো সবে শুরু। এরপরে দেখবে তুমি নাজনীন কি কি করে। দুর্বলতার জন্য হাত এমন কাঁপছে যে থালাটাও ধরতে পারিনি। রুকসার, একটু পরিষ্কার করে দিস। বেগম,
চাচি, আরে চাচি তুমি এখানে রয়েছো, আমি কখন থেকে তোমাকে খুঁজছি। চাচি, চাচি তুমি এরকম ক্লান্ত কেন? আরে চাচি তোমাকে দেখে ক্লান্ত লাগছে, এইসব করতে তোমাকে বারণ করা হয়েছিল তো, তুমি ছেড়ে দাও, আমি সব করে দিচ্ছি, তুমি ছেড়ে দাও, আমি করছি, তুমি ছাড়ো। দেখ, আসলে রুকসার আমায় সাহায্য করছে। আদাব। সেলাম। আসলে আমার শরীরটা একটু খারাপ, ফুলের মতো শরীর নিয়ে গেছে। চাচি তুমি ছেড়ে দাও না, আমি করে দিচ্ছি। প্রীতি, আমি করছি, ঠিক আছি। আমাকে আমাকে আকাকে সাহায্য করতে হবে, কিন্তু এরম জিন সেজে নয়, শেখ জিনু সেজে। ওই জাদুয়ে কাবুল লোকটা আমার আসল রূপ দেখে ফেলেছে, কিন্তু আর কেউ যেন আমার আসল রূপ জানতে না পারে। জানি না কেন এই কোহিনূর বাগান থেকে আমার জয়ের গন্ধ আমি পাচ্ছি। আমি তোমাকে ছাড়বো না। গ্রহণ শেষ হতেই তুই মেয়েটাকে চিরকালের জন্য হারিয়ে ফেলবি। মা বলে খারাপ যতই শক্তিশালী হোক না কেন, জয় সবসময় ভালোরই হয়। আর আমি যদি হেরে যাই তাহলে আমার মায়ের কথা ভুল হয়ে যাবে, আর আমি এটা হতে দেব না। মা, মা, মা। আরে প্রীতি তুমি? আরে প্রীতি তুমি জানো আজ আমার এই সুন্দর মুখে বিশেষ মধুর মালিশ করে এসেছি, যাতে মেয়েরা পিঁপড়ের মতন আমার আশেপাশে ঘুরে বেড়াবে। আমি তো জানি কোনো মেয়ে অবশ্যই আমার কাছে আসবে, কিন্তু তুমি আসবে সেটা আমি জানতাম না। দেখে নাও তোমার ষাঁড়, মানে তোমার চাঁদকে। গাধার বাচ্চাটা যা খুশি বলে যাচ্ছে। সোনার আশের ফির দিব্যি, এই একটা কথা তুমি ঠিক বলেছ, ছেলেটা তো গাধারি। যাও সামলাও ওকে। ও যদি রুকসারকে এইভাবে দেখে সেটা ঠিক হবে না। হ্যাঁ গুল্লু বাবা। হ্যাঁ বাবা। তোর কাবাব খুব ভালো লাগে তো? হ্যাঁ। আমি ছোটনের দোকান থেকে তোর জন্য কাবাব নিয়ে এসেছি, চল খাবি চল। ঠিক আছে বাবা। প্রীতি পরে দেখা হবে, খুদা হাফিজ। চলো বাবা। খুদা হাফিজ। গেলার ব্যাপারে তো একদম মায়ের মতো হয়েছে। বাবা চল। আরে চাচি, চাচি তুমি ছেড়ে দাও, আমি এটা তো রুকসারকেই করতে হবে। কিন্তু কেন? কারণ এটা ওর শাস্তি, ওর চোর ছেলের চুরি করার শাস্তি। চোর? হ্যাঁ রে, প্রথমবার আমি যখন জানতে পারলাম তখন আমিও তোর মতো অবাক হয়ে গিয়েছিলাম,
কিন্তু তারপর আমি প্রমাণ করে দিলাম যে আলাদিনই আমার কঙ্কনটা চুরি করেছে। তখন আমি ঠিক করলাম ওর এই চুরির শাস্তির জন্য আমি কারাগারে পাঠাবো। কিন্তু বৌদি, এমনিতে তো চোরেদেরকে কারাগারেই পাঠানো উচিত। বৌদি, বারবার এই একই কথা বলে লাভ কি? আমি তো বলেছি তোমাকে, আমার ছেলে যে ভুল করেছে তার শাস্তি ভোগ করতে আমি রাজি আছি। ঠিক আছে, তাহলে এটা করার পর জামা কাপড়টা ধুয়ে দিস। বসে বসে কোমরটা ধরে গেল আমার, যাই একটু হেঁটে আসি। গুলবদনের আব্বু! আরে চাচি তুমি কি প্রীতি, তুই তো আমার আলাদিনকে চিনিস তো, বল। ও চোর নয়, ব্যাস ও একটা ভুল করে ফেলেছে। আসলে ভুলটা তো আমারই ওকে বলাটা উচিত হয়নি যে বৌদির কাছে যে বালাটা বন্ধক রেখেছিলাম ওটা আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ওই পাগলটা নিজের মায়ের জন্য এত বড় ভুল করে বসলো। চাচি তুমি এভাবে কেঁদো না চাচি। আমি জানি আলাদিন তোমাকে খুব ভালোবাসে, ও সবকিছু করতে পারে, কিন্তু অন্যায় নয়। আমার মনটাও এটাই বলে প্রীতি। আমার শিক্ষা আমার ছেলেকে কখনো চোর বানাতে পারে না। আমার আলাদিন তো অনেক বাহাদুর, ও বড় বড় সমস্যার সম্মুখীন খুব হাসি মুখে করে। আর একবার যদি কোনো সিদ্ধান্ত নেয় তাহলে সেটা নিশ্চয়ই পূরণ করে। চাচি এটা আমাকে দাও, আমি করে নিচ্ছি। আমি করে নেব। চাচি ছেড়ে দাও তুমি, প্রীতি, আমি করে নিচ্ছি। এখন নয় তো কখনো নয়। না, নকলচোর, 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 তুমি ঠিক আছো তো? নকলচোর, নকলচোর চোখ খোলো। নকলচোর, নকলচোর, নকলচোর তোমার চোখ খোলো।